হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার খুবই ফেভারিট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা হলো আলু দিয়ে গরু মাংসের ঝোল। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন অথবা যারা ব্যাচেলর আপু ভাইয়ারা আছেন, তারাও কিন্তু চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। একেবারে বিস্তারিত সব ধরনের টিপস এবং ট্রিক্স সহ আমি আজকের রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে পারফেক্ট মেজারমেন্টে আলু দিয়ে গরু মাংসের ঝোলটা রান্না করতে হয়। গরু মাংস রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়েছি আর এতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কুকিং অয়েল। এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে আমি ২-৩টা তেজপাতা নিয়েছি, ৬ থেকে ৭টা এলাচি নিয়েছি, ৩-৪টা দারুচিনি নিয়েছি এবং ৮ থেকে ১০টা লবঙ্গ নিয়েছি। এগুলো হালকা একটু তেলের উপর ফ্রাই করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু পিঙ্কিশ কালার চলে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে প্রায় ১.৫ টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি, কিন্তু যেহেতু লবণটা ডিপেন্ড করে আপনি কতটুকু মাংস রান্না করবেন তার উপর, তাই এখানে আমি স্পেসিফিকলি কিছু বলছি না। পেঁয়াজটা একটু ভালোভাবে ভুনে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো টমেটো পেস্ট। আপনারা চাইলে টমেটো পেস্টের পার্টটা টোটালি স্কিপ করতে পারেন। টমেটো পেস্টটা খুব ভালোভাবে আমি তেলের উপর ভেজে নিচ্ছি, যেন এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় আমাদের চুলার টেম্পারেচারটা কিন্তু আমি মিডিয়াম হাইয়ে রেখেছি, আর এই আঁচে আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট খুব ভালোভাবে তেলের উপর ভুনে নিচ্ছি। ২ থেকে ৩ মিনিট এভাবে ভুনে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো রসুন বাটা এবং ২.৫ টেবিল চামচের মতো আদা বাটা। বাটা মশলাগুলো দিয়ে দেওয়ার পর ২ থেকে ৩ মিনিট ধরে একদম মিডিয়াম হাই টেম্পারেচারে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে তেলের উপর ভেজে নিব। এতে করে বাটা মশলার স্মেলটা দূর হবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ কিন্তু চারদিকে ছড়িয়ে পড়বে। দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পর আবারও সবগুলো ইনগ্রেডিয়েন্ট মিক্স করে নিচ্ছি। প্রতিটা ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পরেই কিন্তু এইভাবে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, যেন মশলাগুলো পাতিলের গায়ে লেগে না যায়। দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো এবং ১ টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো। মরিচের কোয়ান্টিটিটা আপনি আপনার স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনার যদি ঝাল বেশি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এর চেয়ে একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। আবার যদি ঝাল কম পছন্দ হয় তবে এর চেয়েও কমিয়ে দিতে পারেন। তবে আমার মনে হয় আমি যে কোয়ান্টিটিটা এখানে ইউজ করেছি সেটা একেবারেই পারফেক্ট। মশলাগুলো খুব ভালোভাবে কষানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ গরম পানি ইউজ করেছি। গরম পানির সাথে মশলাগুলো ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। ৫ মিনিট পর ঢাকনাটা তুলে দেখলাম মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এটা থেকে খুব সুন্দর একটা স্মেল কিন্তু বেরিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব ১.৫ কেজি পরিমাণ গরু মাংস। আর এই গরু মাংসটার মধ্যে কিন্তু হাড় এবং চর্বি মিক্স করা আছে। গরু মাংসটা দিয়ে দেওয়ার পর সবগুলো ইনগ্রেডিয়েন্ট আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব, মাংসের সাথে যেন সবগুলো মশলা ভালোভাবে মিশে যায়। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সো দ্যাট আই ক্যান থ্যাংক অল অফ ইউ। মাংসটা কিন্তু আমি একটু সময় নিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই সময়ে আমাদের চুলার টেম্পারেচারটা কিন্তু আমি আগের চেয়ে অনেকটাই কমিয়ে দিয়েছি। মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে দিব ৭ থেকে ৮ মিনিটের জন্য। ঢাকনা তুললে দেখা যাবে মাংস থেকে কিন্তু কিছু পরিমাণ পানি বেরিয়ে এসেছে। আর এখন কিন্তু আমাদেরকে এক্সট্রা করে পানি অ্যাড করতে হবে না, কারণ মাংস থেকে যে পানিটা বের হয়ে এসেছে ওই পানিতেই কিন্তু এই মাংসটা প্রায় 50 থেকে 60% সেদ্ধ হয়ে যাবে। মাংস থেকে যে পানিটা বেরিয়ে এসেছে আমরা সেই পানিতেই কিন্তু এই মাংসটা সেদ্ধ করে নিব। তাই ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে কুক করতে হবে। তবে হ্যাঁ, এর মাঝে কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে নিয়ে মাংসটা নেড়েচেড়ে দিতে হবে, যেন এটা পাতিলের গায়ে লেগে না যায়। যদি মাংসটা পাতিলের গায়ে লেগে যায় তাহলে কিন্তু এর পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তাই এই প্রসেসটা আমরা ততক্ষণ পর্যন্ত ফলো করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা 50 থেকে 60% সেদ্ধ হয়ে যায়। আমি একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিয়েছি, মাংসটা কিন্তু 50% এর মতো সেদ্ধ হয়ে এসেছে। আর এখনই আমি দিয়ে দিলাম বড় বড় করে টুকরো করে রাখা আলু। এখানে আমি নতুন আলুটা ব্যবহার করেছি, তাই আমি মাংস 50% সেদ্ধ হওয়ার পরেই এটা অ্যাড করেছি। যদি আপনারা পুরনো আলু ইউজ করেন তাহলে কিন্তু আরো আগেই আলুটা অ্যাড করতে হবে, কারণ নতুন আলুর চেয়ে পুরনো আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে। মাংসের জন্য আমি আলুগুলো একটু বড় বড় করে টুকরো করেছি। মাংসের মধ্যে বড় বড় পিসের আলু আমার অনেক বেশি পছন্দ। আপনি আপনার পছন্দ মতো সাইজে এটা চাইলে কেটে নিতে পারেন। আলুটা দেওয়া হয়ে গেলে আমি আরেকটু ভালোভাবে সবকিছু মিক্স করে নিব এবং এখন দিয়ে দিব ৩ কাপের মতো গরম পানি। এই পানিটা কিন্তু আমি এখন মাংসের ঝোলের জন্য ব্যবহার করছি। আপনি যতটুকু ঝোল রাখতে চান সেই হিসেব করেই কিন্তু আপনাকে পানিটা দিতে হবে। পানিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এভাবে সবকিছু আবার নেড়েচেড়ে দিব।
এরকম করে আরো 10 মিনিটের মতো এটা রান্না করে নিতে হবে। রান্না করার সময় কিন্তু এটা খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই মাংসটা পাতিলের গায়ে লেগে না যায়। পাতিলের গায়ে লেগে গেলে এর পুরো টেস্টটাই কিন্তু স্পয়েল হয়ে যাবে। আর আমি এইভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এই প্রসেসটা 2-3 বার ফলো করলেই কিন্তু আমাদের মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। আমাদের মাংস রান্না করা কিন্তু প্রায় শেষের দিকে। আমি ঢাকনাটা তুলে দেখলাম। এখন কিন্তু ঝোলের পরিমাণটা একেবারে পারফেক্ট আছে। আর আমি 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলে আমাদের আলু দিয়ে গরু মাংসের ঝোল কিন্তু রান্না করা শেষ। মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে সেটা তো আপনারা দেখতেই পারছেন। আর মাশাআল্লাহ এটার কালারটা এত অ্যাট্রাকটিভ এসেছে এটা দেখে তো এখন আমার আবার খেতে ইচ্ছে করছে। গরম ভাতের সাথে এরকম আলু দিয়ে গরু মাংসের ঝোল খেতে কিন্তু অমৃত লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। যারা আগে কখনো গরু মাংস রান্না করেননি তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করলে একদম স্যাটিসফাইং একটা রেজাল্ট পাবেন। এই ধরনের ইউনিক এবং অথেন্টিক রেসিপি পেতে রিয়ানাস কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড আই অ্যাসিওর ইউ আমার কোনো রেসিপি ট্রাই করলে আপনি কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলথি এন্ড কানেক্টেড টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।